ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। পেটের ভাত জোগাড় করতে এসে যে এইভাবে প্রাণটাই চলে যাবে কে জানতো। তারাতলা কাণ্ডে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, আহত বেশ কয়েকজন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে অ্যাকশন শুরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন কাউকে রেয়াত করা হবে না। এদিকে তদন্তে নেমে বুধবার রাতেই গোডাউন মালিক শম্ভুনাথ বেহরা সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই শম্ভুনাথ বেহরা বেহরা ব্রাদার্সের মালিক, যাকে বুধবার থেকেই খোঁজ করছিল পুলিশ। তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় সে। নিজের ফ্ল্যাটেই যে লুকিয়ে আছে সে ব্যাপারে নিশ্চিত ছিল পুলিশ। তার 3 জন ড্রাইভারকে ডেকে চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে তার তারাতলায় নিজের ফ্ল্যাট থেকেই মধ্যরাতে শম্ভুনাথকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন শম্ভুনাথ বেহরার গাড়ির চালকরা। যখন এটা জানতে পারলেন তারপর কি হল? উনি যখন শুনলেন এই যে শম্ভুনাথ বেহরা আপনার গাড়িতে থাকাকালীন তো জানতে পারলেন একটা ঘটনা ঘটেছে, তারপর কি বাড়ি চলে এলেন? এখানেই তো না বললাম আমি দুপুর বেলায়। তখন রিয়াকশন কি ছিল, কিরকম অবস্থায় বলতে পারছি না, ওই পুলিশরা আছে ওদের জিজ্ঞাসা করুন। উনি কি কাজ ছিলেন? না উনি কি কাজ আমি হ্যাঁ সাহেবের গাড়ি চালাই। উনি কি কাজ ছিলেন? চোখে লাগছে দাদা, না এতবার একটা কথা বলছি, আমি নিয়ে যাইনি কোথাও। ওখানে যান, আর সকালে কি ওখানে যান। রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছেন কেন বলছি? চোখে লাগছে আলোটা। আমি তো বললাম যা বলার। আরে দাদা আমার না, আমরা একটাই প্রশ্ন। হ্যাঁ ওই তো হয়ে গেছে। না না, আপনি সিসিটিভিতে পুলিশকে হেল্প করছিলেন, তাতে কি দেখা গেল? ওনাকে লাশ কোথায় দেখা গেল? ও তো দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না, ওনাকে ঢোকার সময় দেখা যাচ্ছে 12:30টা এসেছিলেন বলে খবর। ওনার গাড়ি ঢুকেছে, ওই গাড়িটা দেখা যাচ্ছে কিন্তু ওনাকে দেখা যাচ্ছে গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছে না। না। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য এই বহুতলে তার 6টা ফ্ল্যাট রয়েছে। আমরা জানতে পারছি 6টা ফ্ল্যাট রয়েছে এই বহুতলেই। একটি বহুতলেই তার 6খানা ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের একটি ফ্ল্যাটে তিনি নিজে লুকিয়েছিলেন। সমস্ত ফ্ল্যাট তন্ন তন্ন করে খোঁজ করে তারপরেই কিন্তু একেবারে 10 তলার একটি ফ্ল্যাটে, যেই ফ্ল্যাটে কিন্তু তার মেয়ের একটি অফিস চলছিল, সেই ফ্ল্যাটেই কিন্তু তিনি লুকিয়েছিলেন। ধৃতরা হলেন আয়ন ট্রেডার্সের সুপারভাইজার গুলজার হোসেন, লোহার কাঠামো প্রস্তুতকারক কমল সামন্ত, জমি ইজারাদার শম্ভুনাথ বেহরা, শ্রমিক সরবরাহকারী তথা ট্রাইমেক্স ঠিকাদার দিবাকর ভান্ডারী এবং কলকাতা পুরসভার বেআইনিভাবে নির্মাণ পরিকল্পনা বা বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে মধ্যস্থতাকারী আব্দুল হামিদ। বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় আলিপুর আদালতে। এদিকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। সেই দলে রয়েছেন গোয়েন্দা বিভাগের এসিপি জয়সূর্য মুখোপাধ্যায়, গোয়েন্দা দপ্তরের হোমিসাইড বিভাগের অফিসার ইনচার্জ দেবাশিস দত্ত, গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর হীরক দলপতি, গুন্ডা দমন শাখার ইন্সপেক্টর সরফরাজ আহমেদ, তারাতলা থানার সাব ইন্সপেক্টর মানুষ ভট্টাচার্য ও তারাতলা থানার সাব ইন্সপেক্টর কুশল মণ্ডল। পাশাপাশি সমস্ত প্ল্যান অডিট করার জন্য একটি টিমও গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন সব প্ল্যান অডিট হবে, অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন কমিটির মাথায় থাকবেন আইএএস রাজেশ পান্ডে, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। সদস্য থাকবেন আইএএস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, নগরপাল অজয় নন্দা এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা। স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটি হেড করবেন রাজেশ পান্ডে, আইএএস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। কমিটিতে মেম্বার থাকবেন শ্রী খলিল আহমেদ, আইএএস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, রাজেশ কুমার সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, অজয় নন্দ, নগরপাল, স্মিতা পান্ডে, কমিশনার কাম প্রশাসক কলকাতা কর্পোরেশন, রচনা ভগত, সেক্রেটারি লেবার ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার ইন চিফ পিডব্লিউডি, ডিজি বিল্ডিং কেএমসি, ডিজি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম রাইটস, রিপ্রেজেন্টেটিভ ফ্রম ইরকন আর খড়গপুর আইআইটি। নজরে কেএমসি। বেআইনি নির্মাণে যুক্ত আছে তৃণমূলের অনেক রাঘব বোয়াল। তদন্ত যত এগোবে ততই একে একে সব নাম সামনে আসবে। মত ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।